রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রী প্রার্থী চাই, এমন দাবিতে রায়গঞ্জে পড়ল পোস্টার, যাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কিন্তু কে দিল এই পোস্টার তা স্পষ্ট নয়। তবে সাধারণ মানুষের অধিকাংশ এই দাবিকে মান্যতা দিচ্ছেন। আবার বিক্ষুব্ধ বিজেপির লোকেরা এই পোস্টার দিয়েছে বলে দাবি বাম কংগ্রেসের, যদিও অন্তর্দ্বন্দ্ব মানতে নারাজ পদ্ম শিবির। তবে এই পোস্টারের দাবিকে হাতিয়ার করে ফায়দা নেওয়ার চেষ্টা তৃণমূলের। তবে কি এবারের লোকসভা নির্বাচনে দলীয় নীতি আদর্শের চাইতে স্থানীয় প্রার্থী ইস্যু হতে চলেছে রায়গঞ্জে? এখন এই প্রশ্নের আধারেই এই পোস্টার এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রে। লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তবে প্রত্যেক রাজনৈতিক দলই আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মাঝেই লোকসভায় ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রীদের প্রার্থী করতে হবে, এই দাবিতে পোস্টার পড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জে। আমার নাম অভিজিৎ যোশী, আমি রায়গঞ্জ শহর মণ্ডল সভাপতি, জেলা কমিটির সদস্য। সাংসদ যে দলেরই হোক, ভূমিপুত্র হোক বা ভূমিপুত্রী হোক, যেখানকারই হোক, কাজ করার মানসিকতা দরকার। আর আজকে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেখানে দাঁড়িয়ে এখান থেকে যেই বা দাঁড়াক না কেন, সেখান থেকে মানুষ মনস্থির করেছে যে ভারতীয় জনতা পার্টির সাংসদ আরেকবার এখান থেকে নির্বাচিত হবে এবং সামনে গিয়ে এই উত্তর দিনাজপুর জেলার মানুষ কাজ করবে। আমরা দেখেছি যে দেবশ্রী চৌধুরী সাংসদ হওয়ার পর থেকে উনি লাগাতার মানুষের এই জেলার মানুষের দরবার করেছেন, বিভিন্ন কাজ করেছেন, রেলের কাজ করেছেন, এক্সটেনশন করেছেন। আমরা দেখেছি যে কাজ দীর্ঘদিন ধরে আটকে পড়েছিল ডালখোলা বাইপাস, সেই কাজ ত্বরান্বিত হয়ে আজকে কমপ্লিট, মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। না, পোস্টারটা পড়ছে নিশ্চয়ই বঞ্চিত হলে পরে তবেই মানুষ এই পোস্টার লাগায় বলে আমার মনে হয়। গণতন্ত্রে পোস্টার তখনই পড়ে যখন কেউ বঞ্চিত হচ্ছে, কারোর দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না, কেউ কিছু পাচ্ছে না, তখন এই পোস্টার পড়ে। লোকসভা নির্বাচন আসছে আগামী বছর 24-এ, সেই সময় এই পোস্টার নিশ্চয়ই ইঙ্গিত দিচ্ছে যে আমরা যদি পিছনে ফিরে তাকাই, যে 2009 সালের এমপি কে কংগ্রেসের দীপা দাসমুন্সি, 2014 সালে এমপি কে সিপিএম এর মোহাম্মদ সেলিম, 2019 সালে তাকাই তাহলে বিজেপির দেবশ্রী চৌধুরী। তো এনাদের মধ্যে আবার দুজন মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, দীপা দাসমুন্সি এবং দেবশ্রী চৌধুরী। এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, কিন্তু কোন উন্নয়নকে ছিনিয়ে আনতে পারেননি। রায়গঞ্জ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির জন্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জন্য